হায় হায়, আমি চোখে দেখা বলতেছি, তোর পার আমিও চোখে দেখছি। আল্লাহ দেখাইছেন, মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন আর কারোর সাথে কথা বলবেন? আল্লাহ বলছে, তোমার সাথে কথা বলি কোথায় বসা? তো মুসা আলাইহিস সালামের ধারণা অনুযায়ী বলছিলেন যে আপনি হয়তো তুর পাহাড়ের চূড়ায় হবেন, আমি নিচে হব। আল্লাহ বলে, না, বাইনি ওয়া বাইনাকা সাবঈনা আলফা হিজাব, তোমার আমার মাঝে ৭০,০০০ পর্দা, না ওরা আল হিজাব, আমি পর্দার ওই পারে তুমি এই পারে, আমি পর্দার ওই পারে তুমি এই পারে। এক উম্মত আসতেছে যাদেরকে আমি শোকে যে সাজায় রাখছি, এখনো ওদেরকে পাঠাই নাই, ওদেরকে আমি নির্বাচিত করছি সবার আগে। আমরা সবাই আল্লাহর কুদরতি হাতে নির্বাচিত। কোরআন দিতেছি আমি, কোরআন হুয়াজতাবাকুম, কোরআন বলে, আল্লাহ বলে তোমাদেরকে আমি নির্বাচিত করছি। আলেম হইলে ইজতাবার অর্থ বুঝবে। হুয়াজতাবাকুম, তোমাদেরকে আমি নির্বাচিত করছি, আগে তোমাদেরকে সিলেকশন করছি। তোমাদেরকে যেরকম বাজারে গেলে নিজের হাতে বাইছা বাইছা ভালো ফলগুলা নেন, আল্লাহ আমাদেরকে বাইসা বাইসা রেখা দিছে আগে। বলছে সুখে যে রেখা দিছে এক উম্মত, যারা সবাই শেষে আসবে। বলছে এই উম্মত কাকে দিবেন, আমাকে দেওয়া যায় না? বলে, না না, এটা তো সর্বশ্রেষ্ঠ নবীকে দিব আমি, আমার বন্ধুকে দিব, উম্মতা মুহাম্মদ। ওই উম্মত আসতেছে, এদের সাথে আমি কথা বলবো, এরা আমার সাথে কথা বলবে, কিন্তু এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে। বলছে কখন কথা বলবে? বলে ইদহুম ইয়াসজুদুন, যখন তারা সেজদায় যাবে তখন এরা আমার সাথে কথা বলবে। এই জন্য হাদিসে আছে, আল মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। কথা আল্লাহ কখন কথা বলে? যখন কোরআন পড়ে তখন আল্লাহ কথা বলে। কোরআন আল্লাহর কালাম। এই জন্য বলছে তুমি চাও আল্লাহ কথা বলো, ফাদিতাতুল কোরআন আল কারীম, তুমি কোরআনে কারীম পড়তে থাকো। আপনি বলবেন আমি তো পারি না, একটা সূরা পড়েন, ওইটি বারবার পড়তে থাকেন, তো আল্লাহ কথা বলতে থাকবে। রাগ হয়ে যায় না? মনে উঠছে এখানে বহুত লোক যা পাওয়া যাবে কোরআন পড়তে জানে না। আপনি পড়তে জানেন না, আমার কোনো আপত্তি নাই, কিন্তু এরকমও লোক এখানে পাওয়া যাবে বৎসরে একবারও কোরআনটাকে নিয়ে ভালোবাসে একটা চুমা পর্যন্ত দেয় না। এরকমও লোক এখানে পাওয়া যাবে। এরকমও যুবক পাওয়া যাবে, বৃদ্ধ পাওয়া যাবে, দাড়ি পাইকা গেছে, সারা বৎসরে একবার কোরআনটা নিয়ে একটা চুমা দেয় না। অথচ এখানের হাসপাতালগুলাতে ঘন্টার পর ঘন্টা যে বসে থাকে সিরিয়াল দিয়া, আবার মাঝে মাঝে সুযোগও খোঁজে যে যে নাম লেখে ওকে দেখি কিছু একটা দিয়া নামটাকে, সিরিয়ালটাকে আগে আনা যায় কিনা। ঠিক না? হ্যাঁ, কিন্তু বছরে একবার সুযোগ হয় না যে কোরআনটাকে নিবে আর একটু বুকে লাগাবে, একটা চুমা দিবে, চোখে লাগাবে, একটু মাথায় রাখবে, আর বুকের ভিতরে চাইপা ধরে এই কথা বলবে, আল্লাহ কোরআনে নাকি শেফা আছে, আমি আর ডাক্তারের কাছে সিরিয়াল দিতে চাই না। আল্লাহ কোরআন শেফা দিয়া করবে তো করবে কি? এ তো তোর কালাম, আর তো শেফার কোনো আরোগ্যতার কোনো প্রয়োজন নাই, শেফার কোনো প্রয়োজন নাই। আমি রোগে আক্রান্ত, আমার শেফার প্রয়োজন আছে। আল্লাহ কোরআনেরটা আমার ভিতরে ঢুকায় দেনা মালিক। একজনও এখানে নাই। রাগ হয় না? রাগ হয়ে গেলেন তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে কথা কখন বলবে? যখন সেজদায় যাবে। এই জন্য হাদিসে আছে, ইদা সাজাদাল আব, যখন সেজদায় যায় তো আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, সরা পর্দা বান্দা বান্দির মধ্যখানের। কেন আল্লাহ? কাইদান ইউনাজি আবদি, বান্দা বান্দি আমার সাথে কথা বলবে। সরা পর্দা, সরা পর্দা সরায়া ডাকে, কুদরতি পাও বিছায়া ডাকে। যুবকদেরকে বলতেছি সেজদায় যাইতে দেরি, যুবক তোমাদের পায়ে হাত রাখি। দুনিয়াওয়ালারা তোমাকে অতক্ষণ পর্যন্ত সম্মান করবে, অতক্ষণ পর্যন্ত তোমাকে সম্মান করবে, তার সাথে তোমার সাথে স্বার্থের নিবন্ধন আছে। যতক্ষণ তুমি সম্মান পাবে, মূল্য পাবে, অতক্ষণ যখন স্বার্থ শেষ আর তুমি মূল্য পাবে না। এটাই দুনিয়ার চিরাচরিত নিয়ম। হতেও পারে তুমি যদি কাটা হইতে চাও তাইলে তোমার নতুন স্ত্রীকে বিধবা করতেও দেরি করবে না দুনিয়াওয়ালারা, আর দুধের শিশুকেও এতিম করতে দেরি করবে না। দুনিয়াওয়ালারা তোমার কদর দিতে জানে না, মূল্য দিতে জানে না। আসো, যে আল্লাহ তোমাকে যৌবন দিছে, ওই আল্লাহ তোমাকে মূল্য দিতে জানে। কতটুকু একটু ভাবো। সেজদায় যাইতে দেরি, আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা জিজ্ঞাসা করতে দেরি করে না। উনদুরিলা শাহাদা সাপ, এই যুবকের দিকে তাকা, কি করে? ফেরেশতারা জবাব দেয়, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে উক্তা হয়ে পড়ে আছে। উক্তা বুঝো? আমি গ্রাম্য ভাষা বলতেছি, শুদ্ধ ভাষা না। মাথা লাগায় পড়ে আছে, উক্তা বোঝেন? উক্তা উপরে পড়ে আছে তোমার কুদরতি পায়ে।
আল্লাহ বলে হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা, ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা তোমাদের উপরে আমি যুবককে নিয়ে গৌরব করি। গৌরব কে গৌরব করে? হায় হায়, আজকে তুমি আমি অকৃতজ্ঞ। তুমি আমি সব পাওয়ার পরে হারায় গেছি, ভুলে গেছি তো আল্লাহকে ভুলে গেছি যে 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করে। আর ডিগলার দিয়া করতেছে আযকুরুকা ওয়া তানসানি, 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি আর 24 ঘন্টা তুই ভুলে থাকিস। আমি তোকে ডাকি তারপরও তুই আসিস না। আপনি বলবেন দূর থেকে ডাকেন, তো আরেক হাদিস নেন, আল্লাহ বলে মান আরাদা আন্নী নাদাইতুহু মিন করিব, যে আমার থেকে বিমুখ হয় আমি কাছে আইসা ডাকি, বিলকুল কাছে চলে আসি, কাছে আইসা ডাকি, পেটে হাত রাইখা ডাকি, আবদি ইলা আইন, ও যুবক চললি তো চললি কই, ও নারী চললি তো চললি কই, ও মানুষ চললি তো চললি কই, ও শিল্পপতি চললি তো চললি কই, ও ব্যবসায়ী চললি তো চললি কই, হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বেশি তোকে দিছে কেউ বল? কোন দাতার সন্ধান আছে আমার চেয়ে বেশি দিছে? কি আছে নাকি? হ্যাঁ, ধনী বানায় তো বানায় কে? আল্লাহ নিজে বলে আগনা, ধনী আমি বানাইছি, ফকির কে বানায়? ও আফকার ফকির। এটাই যদি সত্য না হইতো তাহলে কবি কোনোদিন এই কথা লিখতেন না, নদীর এপার ভাঙ্গে ওপার ঘরে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। ঐতিহ্য শুধু এইখানে নাই, দুনিয়ার বহু জায়গায় আছে ঐতিহ্য। জান জান ইশাখার পরিবার এখনো আছে, সোনার গায়ে বেশি দূরে না আপনাদের এখান থেকে। ইশাখার ফ্যামিলি এখনো আছে, জান জান বহুত ফ্যামিলি এখনো আছে, যারা ভিক্ষা করে খায়, ভিক্ষা করে। রাগ হয়ে যাবেন উদাহরণ দিলে? হ্যাঁ, রাগ হয়ে যাবেন? অন্য কেউ রাগ হয়ে যেতে পারে। ওইখানে কেউ ঘুরতে যায়, কিছু দিলে খায়, না দিলে খাওয়া জুটবে না। এরকম হাজারো স্থাপনা বাংলাদেশে আছে। মনে হয় ইঙ্গিত বুঝেন নাই আমার। বড় বড় মাজার গুলাতে আছে, যান, এদের মোতাল্লিরা আছে, মানুষ পয়সা দেয় তো এটা দিয়া চলে। আমাকে বুঝাইতে হবে না, বাবরের মাজার আমিও দেখে আসছি, ওটা উপর দিয়া নিচে নামতে হয়। আকবর বারবাদশার মাজার এখনো রাখা আছে, উপর থেকে নিচে দিয়া নাইমা বাহির হইতে হয়, দিল্লিতে রাখা আছে এখনো। যখন বাহির হবেন একজন আপনার হাত চেপা ধরবে, কি করার কি জন্য? কয় 2টা টাকা দিয়া যাও। কেন? আগরবাতি আর মোমবাতি জ্বালাবো। আকবর তো ভিক্ষা করে না, আকবরের হয়ে একজন ভিক্ষা করে। এটাই সত্য, এটাই সত্য। আল্লাহ বলে 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি, 24 ঘন্টা তোকে আমি লালিত পালিত করি, 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি। তুই হারাইলি তো হারাইলি কি করে? তুই কি করে হারাইয়া গেলি? বলেন, কয়জন নামাজে আসে? আজান হয়, কয়জন নামাজে আসে? একটু আগে আমি বৈশা বৈশা শুনতেছিলাম, আমি চান্দা করব না, কিন্তু আমি শুনতেছিলাম মসজিদের জন্য চান্দা, ঠিক না? কার ঘর মসজিদ? হ্যাঁ, আপনার বাড়ির জন্য তো কোনোদিন মাইক দিয়ে চান্দা করলেন না, আল্লাহর ঘরের জন্য চান্দা করতেছেন, ঠিক না? আল্লাহ যদি এতটুকুই ধরে যে ধন তো তোকেই আমি দিছিলাম, আমার ঘরের জন্য চান্দা তুই ছিলি তো ছিলি কোথায়? বল কোথায় ছিলি? খায়ের, এটা যা হোক, এটা আমার আলোচ্য বিষয় না। আমি যেটা বুঝাইতেছিলাম, আমরা হারায় গেছি, এই জন্য আল্লাহ অভিযোগ করেন, তুই হারাইলি তো হারাইলি কি করে? স্বাধীনতা তো তোকে বেশি দেয় না, আমি 5টাই দিছি, আর বেশি দেয় না। ডেলি 5 বার তোকে ডাকি, তোকে কাছে আইসা ডাকি যে আমার চেয়ে বড় দাতা তো কেউ নাই, তুই কোথায় চললি? মান আরাদা আন্নী নাদাইতুহু মিন করিব। পরে আল্লাহ গণাইতে থাকেন, ওমা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আল্লাহ বলে তোর উপরে তো ইহসান আমি কম করি নাই, দয়া কম করি নাই, কম করতেছি না। তাসি লাইলান নাহারান আস্তুর। আল্লাহ বলে 24 ঘন্টা নাফরমানি করিস, আমি লুকোচুরি খেলি। এই মজমায় আপনাদের না থাকতে পারে, আমার আছে। যদি আল্লাহ সাত্তারি না করতেন, ওই গুনাহকে ডাইকা না দিতেন, আমার সাথে যদি লুকোচুরি না খেলতেন, কসম খোদার আমার এখানে বসার কোনো সুযোগ হইতো না। সালামের জায়গায় মানুষ জুতা মারতো, জুতা। আল্লাহ বলে 24 ঘন্টা নাফরমানি করিস, আমি কাউকে জানতে দেই না। রাত্রে করিস, দিনে জানতে দেই না। দিনে করিস, রাত্রে জানতে দেই না। একা একই করিস, তাও জানতে দেই না। সম্মিলিত করিস, তাও জানতে দেই না। ও যুবক, বলো তোমরা বন্ধু বান্ধব মিলে কি না করো, আল্লাহ কাউকে জানতে দেয় না। হায়, যদি ঘরালারা জানতো
স্বামী বাহিরে কি করে, তাহলে সব সময় স্ত্রী ঝাড়ু নিয়ে দরজায় দাঁড়ায় থাকতো। আর স্বামী যদি জানতো যে অগোচরে স্ত্রী কি করে, তাহলে তালাকের মাত্রা কয়েকশো কোটি গুণ বেড়া দিত। আল্লাহ বলে 24 ঘন্টা আমি সাত্তারি করি, লুকোচুরি খেলি তোর সাথে। তুই গুনাহ করতে ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তুই গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। 24 ঘন্টা আমি লুকাই। তুই চললি তো চললি কই? অকৃতজ্ঞ হইলি তো হইলি কি কইরা? এই জন্য শুরু ছিল আমার এটা, যে আল্লাহর বড় অনুতাপ। আফসোসের সাথে বলতেছেন, ও মানুষ, সারা দুনিয়া অকৃতজ্ঞ হয়ে যেত, সমগ্র সৃষ্টি অকৃতজ্ঞ হইতো, তাইলেও মনকে বুঝাইতে পারতাম তুই হইলি তো হইলি কি কইরা? তোকে কুদরতি হাত দিয়া বানাইলাম, তোর জন্ম বৃত্তান্ত ভিন্ন, তোকে আমি সমস্ত কিছু ভোগ অধিকার দিলাম, তোকে আমি বিনিময় দিলাম। তুই মরলে আমি তোর জন্য জান্নাত বানায় রাখছি। মন চাহি জীবন যেখানে তুই পাবি। আমি যুবকদেরকে বলি, হয় এইখানেও যুবক পাওয়া যাবে যে কক্সবাজার যে জুতা দেখাইছে। জুতা, জুতা চিনেন? কি জুতা? বার্মিস। বলবেন কক্সবাজার বার্মিস জুতা বিক্রি হয়, ওইটা দেখাইছে গাইটা গোটা, ঠিক না? না 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 না, বারবার তাকাইছে তো পায়ের থেকে জুতা খুলে দেখা দিছে। আরেকবার দেখবি সাইজ, ঠিক না? না পাওয়া যাবে না, পাইলেও বলবে না। এটা তো ব্যক্তিগত ব্যাপার, ঠিক না? আর জান্নাত বানায় রাখছে যেখানে তাকাইতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। তাকাবে আর বুকে লাগবে, আর বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, তুই আমার ভালোবাসা, আমি তোর ভালোবাসা, তোর অপেক্ষায় এতদিন ছিলাম। এই মাটির তৈরি না, মাটির তৈরি না যুবক, মাটির তৈরি না। মাটির তৈরি না। এতটুক মুস্ক দিয়া বানাইছে হাঁটু পর্যন্ত, এতটুক আম্বার দিয়া বানাইছেন, এতটুক জাফরান দিয়া বানাইছেন, এতটুক কাফুর দিয়া বানাইছেন। 120 ফিট লম্বা, চুলগুলো 120 ফিট লম্বা। লেহেঙ্গা পড়বে 3 কিলোমিটার ঘের। আল্লাহ রসুল বলছে একটা চুল বাহির করে দিলে সমগ্র জগৎটা সুগ্রানে তাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, সমগ্র জগৎটা সুগ্রানে মোহিত হয়ে যাবে। আঙ্গুলের পুর খুলা দিলে সমস্ত জগৎটা আলোকিত হয়ে যাবে। পাওটা খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ বাজাগা সাবআতি আবহুর, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টিতে রূপান্তরিত হবে। ওইগুলা রাখা আছে, ওইগুলা রাখা আছে। আল্লাহ বলে লুকোচুরি খেলি আমি তোর সাথে। তুই হারাইলি তো হারাইলি কি কইরা? তুই অকৃতজ্ঞ হইলি তো হইলি কি কইরা? তোর জন্যই তো আমি সব বিনিময় রেখা দিছি। ওই জান্নাত রাখছি যেখানে কোনো জিনিসের অভাব নাই। মা তাস্তাহি, মন যা চাবে তা। মন যা চাবে, মন যা চাবে। আপনি একটা নেন, আমি হাদিস দিয়ে দেখায় দিই যে এটা মন চায়। সাহাবারা পুঙ্খানো জিজ্ঞাসা করছেন। শুধু শুধু ওরা পাগল হয় নাই। আপনি বলবেন আমরা এডুকেটেড, সাহাবা কি এডুকেটেড ছিল নাকি? আমরা উন্নত যুগে, ওনারা কি উন্নত যুগে ছিল কিনা? আপনার উন্নতির দৌড় কতটুকু, ওটা আল্লাহ করুণায় দেখায় দিছে। 750 কোটি মানুষ, 750 কোটি মেধা, আবার 750 কোটি মানুষের যতগুলা দেশ, ওদের টেকনোলজি সব মিলায় একটা ছোট্ট করুণা ভাইরাস, যাকে চোখে দেখা যায় না, খালি চোখে দেখা যায় না, জুম করা ছাড়া যাকে দেখা যায় না, জুম করতে হয় মাইক্রোস্কোপ দিয়া। যার কারণেই তো একজনও মাস্ক পরেন নাই। শুধু একজন দেখা যায় মাস্ক পরে বসে আছে, সচেতন জনতা। একজনও তো মাস্ক পরেন নাই। কেন আপনারা দেখেন এত বড় বড় টেলিভিশনে কাটা কাটা, ঠিক না? তখন ভাবেন এটা কাটা কাটা, নাক দিয়া যাওয়ার সময় সুসুরি লাগবে। আবার এত বড় এটা নাকের ছিদ্র দিয়া তো যাবেই না, মাস্ক পরমু তো পরমু কেন, ঠিক না? ছোট্ট একটা ভাইরাস, 750 কোটি মানুষ এখন পর্যন্ত হিমশিম খাইতেছি। ছোট্ট একটা বুলবুল আসছিল 2 বছর আগে, মনে হয়, ঠিক না? 10 নম্বর মহাবিপদ সংকেত আমরা উড়াইয়া দিছি 2 দেশ মিলা। তার 2 দেশ মিলা 150 কোটি মানুষ। ছোট্ট একটা 6 আঙ্গুলা বুলবুলের আমরা প্রতিরোধ করতে পারি না। সে আসছে আর কি তাণ্ডব চালায়া বাহির হয়ে চলে গেছে, ঠিক না? কি মনে আছে? এর নাম হলো আল্লাহ। আল্লাহ বলে তুই হারাইলি কি তোরা? এই জন্য আসেন, কোথাও আমি শেষ জায়গায় চলে আসছি। এইখানে থাকা যাবে না, চলে রাখতে হবে। যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবেন।
সামান্য একটা সুযোগ দিছেন, 60-70 বছর, তারপরও বলে দিছেন আসার সিরিয়াল রাখছি, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য ফেরেশতারা আল্লাহকে বলছিলেন এত কেন বানাইলেন? ছোট্ট একটা দুনিয়া, 24,000 কিলোমিটার, তার ভিতরে স্থলই 67 ভাগ, জল হলো মাত্র, আরে জল হলো 67 ভাগ, স্থল হলো মাত্র 33 ভাগ, এত কেন বানাইলেন? তো আল্লাহ জবাব দিছিলেন জাআলতু লাহুমুল মৌতা, আসবে যাবে, জাগার অভাব হবে না। আসার সিরিয়াল রাখছি, যাওয়ার কোনো সিরিয়াল রাখি নাই। এটি সত্য, চলে যেতে হবে। যিনি দিছেন, নিয়ে আসছেন, ওনার কাছে যেতে হবে। আবার এমনও না যে উনি হিসাব কিতাব নেবেন না, উনি আমাদের কানে ধ্বনি দিয়া দিছেন লা তুসআলুনা আনিন নাঈম, যা তোমাকে দিছি ওটার হিসাব কিতাব তোমাকে দিতে হবে। দেওয়া ব্যতীত তোমাকে এক কদম বাড়তে দিব না। হাদিসে জানায়া দিছেন লা ইয়াজাল কদমা আবদিন, তোমার পাওকে হেলাইতেও দিব না, বাড়াইতে তো দূরের কথা, হেলাইতেও দিব না। ওই দিনের চিত্র তুলে ধরছেন, ওই চিত্রের দিকে আমি চাইতেছি না। বিদায় আমাদের চলে যেতে হবে, থাকার সুযোগ এখানে কারো নাই। কিন্তু এই ছোট্ট জীবনটাকে গোড়া নিয়ে যেতে হবে। যে গোড়া নিয়ে যাবে, গরিব হও, শ্রমিক হও, আমি মানি এইখানে শিল্পপতি আসলেও 2-1 হয়তো আসছে, বাকি সবই আমরা শ্রম পেশার মানুষ, তাতে কিছু আসে যায় না। আপনি গরিব হন তাতে কিছু আসে যায় না, শ্রমিক হন তাতে কিছু আসে যায় না, নারী হোক তাতে কিছু আসে যায় না, পুরুষ হোক তাতে কিছু আসে যায় না। যে এই ছোট্ট জীবনটাকে গোড়া নিয়ে যাবে, সে আল্লাহর কাছে মূল্য পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে, স্থান পাবে, জায়গা পাবে, পরিচয় পাবে, পরিচিতি পাবে। হায়, আমি 6 বার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখছি, আমি 6 বার ইথিওপিয়া গেছি, আরো আমার যাওয়ার ইচ্ছা আছে। কেননা ওইখানে গেলে চোখে পানি আসে, কান্না ছাড়াও পানি আসে, ভিতরে চিৎকার আসে। বেলাল, তুমি তো গরিব ছিলা, কৃতদাস ছিলা, তোমার বাড়ি ইথিওপিয়া ছিল, তুমি বর্ণে বড় কালো ছিলা, দুনিয়ায় তোমার কোনো পরিচয় পরিচিতি ছিল না। কৃতদাসের আবার কি পরিচয় আর পরিচিতি? কিন্তু তুমি যেখানে ওইখানে কেউ নাই, তুমি যেখানে ওইখানে কেউ নাই। তোমার নাম নিলে এখন শ্রদ্ধা করে নিতে হয়, রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তে হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোনো সাহাবী নাই যে তোমাকে দেখছে আর এই কথার চিৎকার না দিছে যা সাইয়্যিদুনা, আমাদের সর্দার আসতেছে, সর্দার। আপনি গরিব তাতে কিছু আসে যায় না, শ্রমিক তাতে কি আসে যায়? এটা তো দুনিয়ার স্বাধীনতা, দুনিয়ার সমর্থ, যাকে যতটুকু দিছে অতটুকুই। গরিব আছে তাতে কিছু আসে যায় না। যদি ছোট্ট জীবনটাকে গড়তে পারি, আল্লাহকে রাজি করতে পারি, রসুলকে রাজি করতে পারি, আর মরার পর্যন্ত যদি পৌঁছতে পারি, তাহলে গরিব হওয়া কোনো দোষণীয় না। আমি দেখাইতেছি আপনাদেরকে এক হাদিস দিয়া। দুনিয়ার আধিপত্য কিছু সংখ্যক মানুষের হাতে, কিছু শ্রেণীর মানুষের হাতে, কিছু সমাজের মানুষের হাতে। দুনিয়ার আধিপত্য, দুনিয়ার সবকিছু এদের হাতের মুঠায়, কিন্তু কিয়ামতের আধিপত্য গরিবের হাতে হবে, গরিবের হাতে। আপনি এই কথা দিয়ে উপলব্ধি করতে পারেন। দুনিয়ার সমস্ত আলেমদেরকে জিজ্ঞাসা করেন, সারাদিন দোয়া করে আল্লাহ নবীর সাথে কিয়ামতের দিন উঠায়েন, আর নবী ডেলি দোয়া করে আল্লাহ গরিবের সাথে কিয়ামতের দিন উঠায়েন। আল্লাহুম্মা হশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ গরিবদের সাথে উঠায়েন। গরিবদের কাছে কি রয়ে গেল যে দুনিয়া চায় নবীর সাথে উঠতে, আর নবী চায় গরিবদের সাথে উঠতে? কোন গরিব? যে এই ছোট্ট জীবনটাকে গড়ে গেছে, ছোট্ট জীবনটাকে বানায় গেছে। কেন? কিয়ামতের আধিপত্য ওদের হাতে। আমি শর্ট করতেছি, গরিবকে কিয়ামতের দিন হিসাব কিতাবের সম্মুখীন হইতে হবে না। উঠবে, ফেরেশতারা কানে কানে বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, চল সোজা জান্নাতে, তোর হিসাবও নাই কিতাবও নাই, তোকে এখানে দাঁড় করানো যাবে না। তুই কি দাঁড় করাইলে তোরও বিপদ হবে, আমাদেরও সমস্যা হবে। বলছে কিসের বিপদ? বলে দুনিয়াতে যারা জাকাতের কাপড় দিছে, এক দোয়া শেষ, তারপরও তো দিছে, তোকে জান্নাতে যাইতে দেখলে একটাও যাইতে দিবে না, পিছের থেকে টাইনা ধরবে, আজকে বদলার দিন, আমাদেরটা দিয়া যা। আমরা দুনিয়াতে তোদের উপরে দয়া করছি, যাবি তো যাবি কোথায়? কেউ যাইতে দিবে না। এই জন্য বলবে চুপে চুপে উঠছিস, চাইতে হবে না, সিধা জান্নাতে যা। তামাত্তাউ 500 আম হাত্তা ইয়াদখুলাল আগনিয়া। দুনিয়াওয়ালারা তোদেরকে দেখায় দেখায় 60-70 বছর খাইছে, ওদের পাকের ঘ্রাণ তোদেরকে 60-70 বছর বিরক্ত করছে, ওদের ঠাট বাট দেখা তোদের দিলের ভিতরে দাগ লাগছে আর আফসোস লাগছে। বহুত গরিব তো বইলেই ফেলে, আল্লাহ আমাকে দিছে তো দিছে কি? ঠিক না? না বলে না? হ্যাঁ হ্যাঁ, রিক্সাওয়ালাদের নামাজের কথা বললে কয় কি নামাজের কথা কন, আল্লাহ আমাকে দিছে কি?
হ্যাঁ, ওইটা দেখে না যে রিক্সা কি দিয়া চালায়, কাঠটা দিয়া চালায়। এই সুস্থতা কে দিল ওকে? সারা দিন পরিশ্রম করার পরে যখন বাড়িতে যায়, বিকালবেলা যখন বাড়িতে যায়, ওই ক্লান্তি যদি পরের দিন আল্লাহ রাইখা দিতেন, তাইলে পরের দিন কি ওর হাতে রিক্সা উঠতো? ও যখন রাত্রে ঘুমাইতে থাকে, আমি হাদিস দিই আপনাদেরকে, আল্লাহ বলে ও ঘুমাইতে থাকে, শ্বাসের মাধ্যমে আমি মেডিসিন ঢুকাই, টানে যখন তো মেডিসিন ভিতরে যায়, যখন ছাড়ে তখন ক্লান্তি আমি বাহির করে দেই। সকালে ও চাঙ্গা হয়ে ওঠে, চাঙ্গা। আবার ভ্যান হাতে নেয়, আবার রিক্সা হাতে নেয়, আবার বাইক হাতে নেয়, আবার বাহির হয়ে যায়। সারা দিন ক্লান্ত হয়ে বিকালে ফিরে। আমি প্রতিদিন ওর সাথে এরকমই করতে থাকি ব্যবহার। আর ওই গরিব বলে আল্লাহ আমাকে দিছে, তো দিছে কি? হ্যাঁ, ও পাথর খায়া হজম করে, হয় পান্থা পাতার মরিচ পোড়া লয়া যান না গুলশানে, কাউকে বলেন না খায়া দেখা। ও তো দেখবে আর ভাববে, বলবে এটা খায় তো খায় কি কইরা, আর ও তো খায়া হজম করে ফেলতেছে, ঠিক না? লোহা খায়া হজম, তোকে হজম শক্তি দিল তো দিল কে? বলেন, গরিবরা বেশি ডাক্তারের কাছে যায় না ধনীরা যায়? হ্যাঁ, গরিবরা তো ফার্মেসিতে যায়, কেমন করে জানি শরীরটা, সারাদিন নিঃশ্বাস চালাইছি তো শরীরটা ম্যাচ ম্যাচ করে, কেমন জানি করে একটু জ্বর জ্বর ভাব লাগে, তো ফার্মেসি এলা কাইটা কাইটা 3টা ওষুধ দিয়া দেয়। আজকে 2টা খাবি, 3টা খাবি, কাল সকালে 3টা খাবি, রাত্রে 3টা খায়, সকালে চাঙ্গা হয়ে আবার বেড়ে যায়। ও বলে আল্লাহ আমাকে দিছে, তো দিছে কি? অথচ কিয়ামতের মাঠের বাহাদুর ও উঠবে আর আল্লাহ বলবে ফের জান্নাতে যা। দুনিয়াওয়ালারা খাইছে যে খালি দেখছো। আপনাদের এইখানেও একটা হোটেল আছে, মাঝে মাঝে 1-2 বার আমিও খাইতে আসছিলাম, মাধবদী বাজারের ভিতরে একটা ভালো হোটেল আছে, খুব দামি হোটেল, ঠিক না? অনেক সময় ব্যবসায়ীরা আসলে খাওয়ায়, এখানে পার্টি আসলে পার্টি করে নিয়ে যায় খাওয়ায়, নামটা ভুলে গেছি আমি, ঠিক না? খুব দামি আর কি, খাইয়া বিল দিয়ে বুঝছি যে কি খাইছি আর কি, ঠিক না? রাঁধুনি না সাধুনি এরকমই হবে আর কি, ঠিক না? হ্যাঁ, গরিব বাইক লইয়া যায় আর গ্রান খালি দেখে আর দিল জ্বলতে থাকে, ঠিক না? আল্লাহ বলে 500 বছর তুই অগরে দেখায় দেখায় বার্গার খাবি, হটডগ খাবি, রোস্ট খাবি, গ্রিল খাবি, যা আছে দুনিয়াতে তা খাইতে থাকবি। আর ওরা কাছের এই পার থেকে দেখতে থাকবে আর খালি কইব কবে কবে ফেরেশতারা কইব 500 বছর অপেক্ষা করো, ওরা হজম করা লোক, তারপরে তোমাদেরকে যাইতে দিন। ছোট্ট জীবনটা ঘুরে যান না, কথার শেষ জায়গায় চলে আসছি। এই জন্যই আল্লাহ এই জীবনটা আমাদেরকে দিয়েছে, এই জন্যই আল্লাহর অভিযোগ সব তোকে দিলাম। হয় বলতে গেলে সারা রাত্র শেষ হয়ে যাবে। আসবো কালকা শেখের বাজার, ওইখানে লম্বা সময় পেলে আপনাদেরকে শোনাবো। আজকে আমি সিলেট থেকে আসছি, এই জন্য বড় ক্লান্ত, এই জন্য আমার কাছে এখন আর সময় দিতে পারতেছি না। আমিও একটা মানুষ তো, এই জন্য ক্লান্তির কারণে এতটুকু বুঝলেই যথেষ্ট হয়ে যাবে। এই জন্য পাক্কা ওয়াদা করেন যে আজকের থেকে ওয়াদা করতেছি এই ছোট্ট জীবনটাকে ঘুরিয়ে যাব, কাটায় যাব। আল্লাহ যেন অভিযোগ না করতে পারে এরকম যাব, বরং যাওয়ার পরে যেন কোরআনের কথা সত্যায়িত হয়। আল্লাহ যখন দেখবে তো জিজ্ঞাসা করবে সালাম আমান বাকিয়া ইয়া আবদি, জান্নাতের দরজায় আল্লাহর সাথে, গেটেই আল্লাহর সাথে দেখা হবে। আল্লাহ রাসূল বলছে ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আমার রব আমাকে আর আমার উম্মতকে জান্নাতের গেটে স্বাগত জানাবে। আল্লাহ সালাম দিয়ে জিজ্ঞাসা করবে হাসি মুখে সালাম আমান বাকিয়া ইয়া আবদি, কার সালাম বাকি? তো আমরা বলবো শুধু আপনারটাই বাকি। যে দেখছে সেও সালাম দিছে, এমনকি কবরও আমাদেরকে সালাম দিছে। হাদিসে আছে যারা জীবনটাকে গড়লো কবরের পাশে নিয়ে যাইতে দেরি, কবর সালাম দিতে দেরি করে না। আর এই কথা বলতে দেরি করে না, ইদান উহাব্বিলু লাকা বাতনি খবরা, তোকে রাখতে দেরি, আমি পেট সবুজ শ্যামল করতে দেরি করবো না। আমার পেট তোর জন্য বাগান বানায় দেবো, সবুজ শ্যামল হইতে দেরি হবে না। সবাই সালাম দিছে, শুধু আপনারটা বাকি। আল্লাহ বলবে সবাই তো শুধু গার্ড অফ অনার দিয়া শেষ করে দিছে, সবাই তো স্যালুট দিয়া শেষ করে দিছে, আমি এইভাবে শেষ করব না। আমি তো চিরদিনের জন্য তোর গলায় সালামের মালা পরায় দিব, ওই কার্ড পরায় দিব। কিছু কার্ড আছে যেগুলা গলায় পড়া থাকলে সবাই সালাম দেয়, মনে হয় বুঝাইতে পারেন না, আছে বোঝেন? আপনারাও তো যারা ফ্যাক্টরিতে কাজ করেন তাদেরও তো আইডি আছে, ফ্যাক্টরি আইডি আছে না, গলায় ঝুলাইয়া যাইতে হয়। আল্লাহ বলে ওই কার্ড লাগায় দিব, জান্নাতের গাছ পর্যন্ত তোকে সালাম দিব।
সমগ্র সৃষ্টি সালাম দিবে। জান্নাতের প্রত্যেকটা বস্তু তোকে দেখবে আর সালাম দিবে। শুধু সালাম দিবে না, খেদমত করবে। আসেন ওই জীবন ঘুরা যেতে হবে। গড়তে রাজি? ওয়াদা? কে কে ওয়াদা করতে পারে? পাক্কা? আল্লাহ কবুল করুক। কিন্তু এটা সবচেয়ে বড় নিদর্শন, যেটা প্রথমেই আমি চলে গেছি এখান থেকে বাহির হইয়া, সবচেয়ে বড় নিদর্শন হলো নামাজ। এর চেয়ে বড় কোনো নিদর্শন নাই, এর চেয়ে বড় কোনো পরিচিতি নাই, এর চেয়ে বড় কোনো নিদর্শন নাই, এর চেয়ে বড় কোনো আলামত নাই। নামাজ, 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 নামাজ। আমাদের নবীজি আসতে দেরি, নামাজ সেজদা করতে দেরি করেন নাই। মার পেটের থেকে শুধু চাদরে রাখছেন, ঘুরা যায় সেজদা করছেন, লম্বা সেজদা। উনি আমাদেরকে মেসেজ দিচ্ছেন, নামাজ ছাড়া আমার কাছে পরিচয় নাই। যেদিন যান ওদিনও বলছেন আসসালা আসসালা, নামাজ নামাজ নামাজ। কমসে কম এতটুকু অঙ্গীকার করেন আজকে, যে আজকের থেকে নামাজ আর কোনোদিন ছাড়বো না। যেই অবস্থায় থাকি ওই অবস্থায় নামাজ পড়বো। পাক্কা ওয়াদা? ওয়াদা? নামা আল্লাহ কবুল করো। কসম খোদার, আপনি যদি কিয়ামতের দিন আল্লাহকে নামাজ ওকে দেখাইতে পারেন যে নামাজ ওকে, তো আল্লাহ বলবে জীবন ওকে। তারপরে আল্লাহ ঘোষণা দিবে সাইদা ফুলান ইবনে ফুলান। আমি হাদিস দিতেছি, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ। সর্বপ্রথম নামাজ দেখা হবে। নামাজ ওকে, আল্লাহ বলবে জীবন ওকে। তারপর আল্লাহ ঘোষণা দিবে সাইদা ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক কামিয়াব, অমুকের ছেলে অমুক কামিয়াব। শুধু কামিয়াব বলবে না, সার্টিফিকেট পড়তে পড়তে আপনার হাতে চলে আসবে। যেরকম ছক্কা মারলে পুরা মাধবদ্বীপ 5 দোনা কাইপা ওঠে, আর যুবকরা হই করে পুরা এলাকা কাঁপায় ফেলে, হাতে আসতে দেরি, ওরকম চিৎকার দিতে দেরি করবে না। খুশির চিৎকার, যেটা কোরআন শব্দে আবদ্ধ করছেন, খুশির চিৎকার। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, তো দিক পাইতে দেরি আর চিৎকার দিতে দেরি করবে না। হই করে চিৎকার দিয়া উঠবে, খুশির চিৎকার। তারপরে বলবে উমুকরা ও কিতাবিয়া, পড়া দেখ আমাকে আল্লাহ কয় নম্বর জান্নাত দিছে। এই জন্য আসেন ওয়াদা করেন আজকের থেকে নামাজ ছাড়বো। পাক্কা? বিলকুল ওয়াদা? সবার কাছে কিন্তু আল্লাহ আমাদেরকে কবুল করেন। হায় হায়, আমি চোখে দেখা বলতেছি, তোর পার আমিও চোখে দেখছি। আল্লাহ দেখাইছেন, মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন আর কারোর সাথে কথা বলবেন? আল্লাহ বলছে তোমার সাথে কথা বলি কোথায় বসা? তো মুসা আলাইহিস সালামের ধারণা অনুযায়ী বলছিলেন যে আপনি হয়তো তুর পাহাড়ের চূড়ায় হবেন, আমি নিচে হব। আল্লাহ বলে না, বাইনি ওয়া বাইনাকা ৭০ আলফা হিজাব, তোমার আমার মাঝে ৭০,০০০ পর্দা, না ওরা আল হিজাব, আমি পর্দার ওই পারে তুমি এই পারে, আমি পর্দার ওই পারে তুমি এই পারে। এক উম্মত আসতেছে যাদেরকে আমি সুখে যে সাজায় রাখছি, এখনো ওদেরকে পাঠাই নাই, ওদেরকে আমি নির্বাচিত করছি সবার আগে। আমরা সবাই আল্লাহর কুদরতি হাতে নির্বাচিত। কোরআন দিতেছি আমি, কোরআন হুয়াজতাবাকুম, কোরআন বলে আল্লাহ বলে তোমাদেরকে আমি নির্বাচিত করছি। আলেম হইলে ইজতাবার অর্থ বুঝবে। হুয়াজতাবাকুম, তোমাদেরকে আমি নির্বাচিত করছি, আগে তোমাদেরকে সিলেকশন করছি। তোমাদেরকে যেরকম বাজারে গেলে নিজের হাতে বাইছা বাইছা ভালো ফলগুলা নেন, আল্লাহ আমাদেরকে বাইসা বাইসা রেখা দিছে আগে। বলছে সুখে যে রেখা দিছি এক উম্মত, যারা সবাই শেষে আসবে। বলছে এই উম্মত কাকে দিবেন, আমাকে দেওয়া যায় না? বলে না না, এটা তো সর্বশ্রেষ্ঠ নবীকে দিব আমি, আমার বন্ধুকে দিব, উম্মতা মুহাম্মদ। ওই উম্মত আসতেছে, এদের সাথে আমি কথা বলবো, এরা আমার সাথে কথা বলবে, কিন্তু এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে। বলছে কখন কথা বলবে? বলে ইদহুম ইয়াসজুদুন, যখন তারা সেজদায় যাবে তখন এরা আমার সাথে কথা বলবে। এই জন্য হাদিসে আছে আল মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। কথা আল্লাহ কখন কথা বলে? যখন কোরআন পড়ে তখন আল্লাহ কথা বলে। কোরআন আল্লাহর কালাম। এই জন্য বলছে তুমি চাও আল্লাহ কথা বলো, ফাদিতাতুল কোরআন আল কারীম, তুমি কোরআনে কারীম পড়তে থাকো। আপনি বলবেন আমি তো পারি না, একটা সূরা পড়েন ওইটি বারবার পড়তে থাকেন, তো আল্লাহ কথা বলতে থাকবে।